অস্বীকার করতে পারবেন যে মিঠিও আজও প্লুটোকে ভুলতে পারেনি? তাহলে মা হয়ে আপনি আপনি এতটা পক্ষপাত কেন দেখাচ্ছেন? আমি তো মৌয়ের বাবা, আমি তো বায়াস নই। কষ্ট তো মৌও পাচ্ছে, কষ্ট মিঠিও পাচ্ছে। তাহলে সর্বসমক্ষে মিঠিকে অপমান করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? কেন দেখাচ্ছেন এই স্পর্ধাটা আপনি? রসুন, আসতে রসুন, এখন এসব কথা বলার সময় নেই, আমাদের অনেক কাজ বাকি আছে। বসুন, আপনারা সবাই বসুন। যাও যাও। আমার দাদা আজকে আসতে পারেনি, তার আসার মতন অবস্থা নেই। আপনারা দয়া করে আমার বৌদির ব্যবহারে কুণ্ঠিত হবেন না, তার কথায় কিছু মনে করবেন না। বৌদি তো সদ্য সন্তান হারা মা, বুঝতেই পারছেন তিনি মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই। কিন্তু আমি বৌদির দেওর হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমার উচিত আমার বৌদি যাতে দ্রুত মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে সেই চেষ্টা করা। তাই আমি একটা চিঠি পড়ব, আর আশা করব আমার বৌদি সেই চিঠিটা খুব মন দিয়ে শুনবে। বৌদি শোকাহত, সদ্য সন্তান হারিয়েছে সে, তাই সেই যাতে বাড়তি আঘাত না পায়, তাই এই চিঠিটা আমরা সরিয়ে রেখেছিলাম নিজেদের কাছে। কিন্তু বৌদি যেভাবে সকলের দিকে আঙুল তুলছে, বিশেষ করে যারা একেবারেই দোষী নয়, যারা বৌদির দিকে আঙুল তুলতে পারে প্লুটোর মৃত্যুর জন্য, তারা ভদ্রতার খাতিরে বৌদির মানসিক অবস্থার কথা বিচার করে কিছু বলছে না, সবটা মেনে নিচ্ছে। এটা বোধহয় উচিত নয়। তাই এই চিঠিটা আমি সবার সামনে পড়ে শোনাব, কিন্তু সেটা তো চলতে পারে না। বৌদির সুস্থতার জন্য, প্লুটোর জন্য, আমাদের সকলের জন্য এই চিঠিটা আমার পড়া দরকার। এটা প্লুটোর লেখা চিঠি, আমার বৌদির উদ্দেশ্য। প্লুটোর লেখা শেষ চিঠি তার মায়ের উদ্দেশ্য। শ্রীচরণে সুমা। অনেকবার তোমায় বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি নিজেকে জয়ী দেখতে চেয়েছিলে, ছেলের ইচ্ছে আকাঙ্ক্ষা কোনো কিছুরই দাম দাওনি। তাই তুমি জয়ী থেকো, আমি না হয় পরাজিত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। কাল আমি সত্যিই বলেছিলাম আমি মিঠিকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।